বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সত্যিই কি জুন মাস থেকে ৩,০০০ টাকা দেওয়া হবে, নাকি সাধারণ মানুষের কাছ থেকে শুধু তথ্য কালেক্ট করা হচ্ছে? কারণ এই ফর্মে শুধু নাম নয়, আরও মোবাইল নম্বর নয়, চাওয়া হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড নম্বর, জমির তথ্য, এমনকি প্যান কার্ড এবং আপনার পরিবারের সমস্ত ডিটেলস। বাড়িতে 4 চাকার গাড়ি আছে সেটাও। তাহলে কি শুধুই ভেরিফিকেশন, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? আগে যেখানে ফর্ম ছিল 12 পৃষ্ঠার, এখন সেটিকে 13 পৃষ্ঠা করা হয়েছে। আর এই নতুন পেজ অ্যাড হওয়ার পরে মানুষের মনে প্রশ্ন উঠছে, হঠাৎ এত তথ্য কেন নেওয়া হচ্ছে? কারণ ফর্মে এখন পরিবারের সদস্য পূর্ণ তথ্য, ডিবিটির সুবিধা, ব্যাঙ্ক ডিটেলস, জমির তথ্য, ইনকাম ডিটেলস সব কিছুই চাওয়া হচ্ছে। অনেকেই বলছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার বা ডিবিটি লিঙ্ক ঠিক নেই তাদের কি পরে সমস্যা হবে? আবার ব্যাঙ্ক থেকে টাকা তুলে নেওয়া হবে না তো? আবার কোনো মেশিন আছে যেটা সাইজে ফিঙ্গারপ্রিন্ট না দেওয়ার পরেও টাকা কি তুলে নেওয়া যায়? বিভিন্ন প্রশ্ন উঠে আসছে মানুষের মনে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, যাদের বাড়িতে পাকা বাড়ি, 4 চাকার গাড়ি আছে, বেশি জমি আছে অথবা ইনকাম বেশি, তাদের কি এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে? কারণ ফর্মের মধ্যে এলিজিবিলিটি নিয়ে বিস্তারিত তথ্য কালেক্ট করা হচ্ছে। এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই ফর্ম ফিল আপের পরে কি সত্যিই টাকা পাওয়া যাবে, নাকি ভেরিফিকেশন আর ডকুমেন্ট চেক করতেই মানুষের সময় কেটে যাবে? তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখা, কারণ প্রতিদিন অন্নপূর্ণা ভান্ডারে নতুন নতুন তথ্য ভেসে আসছে। আপনাদের কি মনে হয়, সত্যিই কি খুব দ্রুত টাকা দেওয়া শুরু হবে, নাকি পুরো প্রসেস কমপ্লিট হতে আরও সময় লাগবে? কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হয়, সত্যিই কি খুব দ্রুত ৩,০০০ টাকা দেওয়া শুরু হবে, নাকি ফর্ম ভেরিফিকেশন, ডকুমেন্ট চেকিং আর প্রসেস কমপ্লিট করতে আরও অনেক সময় লাগবে? আপনার মতামত কমেন্ট। আর এই ধরনের গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট স্কিম, আধার, ভোটার কার্ড অ্যান্ড অনলাইন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে রাখবেন।